আমরা জুলাইকে ভুলে যাই নাই, আমরা জুলাইয়ে সকল শহীদ যারা হয়েছেন তাদেরকে ভুলে যাই নাই, জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাই নাই। আমরা যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংগঠিত এই গণহত্যার বিচার হবে ততদিন পর্যন্ত আমরা থামব না। আপনারা খেয়াল করে থাকবেন যে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার একটি চক্রান্ত আমরা শুনতে পেয়েছি। যদিও এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, অফিসিয়াল কোনো আয়োজন নয়, তারপরেও আমি বলবো যে বিগত কয়েকদিন আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিলাম, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমি মনে করি এটা দীর্ঘমেয়াদে একটি ষড়যন্ত্রের অংশ হতে পারে। এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা পতিত ফ্যাসিবাদ, যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। কিন্তু এতটুকু আপনাদের মাধ্যমে বলতে চাই যে অবশ্যই আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ একটি বীরের জাতি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি এবং সেটিরই প্রতিধ্বনি আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটি ছাত্র জনতার কণ্ঠস্বরে আবারও ভেসে এসেছিল। অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে সকল ভয়ভীতি উপেক্ষা করে তাজা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। তো আমরা সেই প্রজন্ম বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাব এবং সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি যে দেশকে অস্থিতিশীল করে একটি রাজনৈতিক এবং সরাসরি মানুষের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয় তাহলে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করি, আমরা রাজপথে রয়েছি, রাজপথে থাকব। জনগণকে সাথে নিয়েই আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। আমার কাছে মনে হচ্ছে এই যারা এখন দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদের সাথে পতিত স্বৈরাচারের কি কোনো ধরনের যোগসূত্র হয়েছে কিনা, কোনো ধরনের যোগাযোগের মাধ্যমে তারা একসাথে এই কাজটি করছে কিনা। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমরা অবশ্যই সেটিকে মোকাবেলা করে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। সর্বোপরি আবারও গভীর শ্রদ্ধা ভরে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। Frizettel voltam, frizettel voltam, frizettel voltam.